আজ আমি জিভে জল আনা একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। এটা রান্না করা খুব সহজ। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো লেমন বাটার চিকেন। এই রেসিপিটা করতে আমার লাগবে চিকেন, কেশরি মেথি, ধনেপাতা, লেবু, টক দই, মাখন, সাদা তেল, নুন, শুকনো লঙ্কা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাজু বাদাম আর কিশমিশ। এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা কড়া গরম করে কিছুটা সাদা তেল দেব। তেল গরম হলে প্রথমেই দেব ছোট করে কাটা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পঁচিশ গ্রাম মতো কাজু বাদাম, 1 চামচ মতো কিশমিশ, 3টে শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা, 3 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা, একটা গোটা রসুন। সব একসাথে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না নরম হয়। ঝাল আর নুন আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। খানিকক্ষণ ভাজার পর দেখুন মশলাটা নরম হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা মিক্সির জারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন কেমন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আবার কড়া বসিয়ে খানিকটা সাদা তেল আর 2 চামচ মতো মাখন দেব। মাখন আর তেল একসাথে মিশে গেলে এর মধ্যে চিকেনটাও দিয়ে দেব। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে পুড়ে না যায়। ঢাকা খুলে আগে থেকে করে রাখা পেস্টটাও দিয়ে দেব। আর মিক্সির জারে লেগে থাকা মশলা জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দেব। মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝেই কিন্তু মাংসটা একটু করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। মাংসটা কিছুটা সেদ্ধ হওয়ার পর
আগে থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে আবার ঢাকা দেব। এখানে আমি 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবার মাংসের থেকে তেল ছাড়া শুরু হয়েছে, তার মানে কষা হয়ে এসেছে। এবার এর মধ্যে একটা গোটা লেবুর রস, কিছুটা ধনেপাতা, আর একটু কেশরি মেথি হাতের চেটোতে নিয়ে ডলে এর মধ্যে দেব। দেখুন যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর সুগন্ধ বেরিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল লেমন বাটার চিকেন। এবার গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা রুটি, রুমালি রুটি, লাচ্ছা পরোটা দিয়েই বেশি ভালো লাগবে। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।